আইপিএলে নিলামে দল না পেলেও দুই বাংলাদেশি পেসার সুযোগ পেতে পারেন আইপিএলে। বিভিন্ন সূত্র বলছে মুস্তাফিজকে চায় কলকাতা, বেঙ্গালুরু দুই দলই। অন্যদিকে তাসকিনকেও অনেক আগে থেকেই গুড বুকে রেখেছে লখনৌ সুপার জায়ান্টস। গুঞ্জন আছে ইতিমধ্যেই এই দুই পেসারকে প্রস্তাবও দিয়েছে দলগুলো। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লখনৌ সুপার জায়ান্টস থেকে আবারও তাসকিনকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবি যদি এনওসি দেন তাহলে পুরো এক মৌসুমের জন্য আইপিএল খেলতে যাবেন তাসকিন আহমেদ। এই খবর শুনে যারা খুশি হয়েছেন তাদেরকে আরও একটি খুশির সংবাদ দিচ্ছি। আইপিএল খেলতে পারেন মুস্তাফিজুর রহমানও। বেশ কয়েকদিন আগে কাটার মাস্টারকে নিয়ে আইপিএলের বেশ কটি দল আলোচনা করছিল। কারো কারো দরকার ছিল একজন লেফট আর্ম মিডিয়াম পেসার, কারো কারো আবার দরকার ছিল ডানহাতি পেসার। তবে যাদের বাঁহাতি পেসারের সংকট তাদের একটা পক্ষ মুস্তাফিজুরের নাম প্রস্তাব করার সুযোগ রয়েছে। তবে এবার মুস্তাফিজের জন্য ডান হাত বা হাত কম্বিনেশন নয়, সরাসরি আরসিবিতে খেলার সুযোগ আসতে পারে, তাও আবার গোটা এক মৌসুমের জন্য। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে পেসার সংকট আছে। বেশ কটি গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে দলটির ডানহাতি পেসার জশ হেজেলউড ইনজুরির কারণে ছিটকে গেছেন। ইকোনমিক্যাল এই বোলারকে খুঁয়ে বেশ চাপে আছে কোহলির দল। আর এমন অবস্থায় মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে বেঙ্গালুরু। যেহেতু তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, সেহেতু বাঁহাতি ডেথ ওভার স্পেশালিস্ট এই পেসারকে দলে ডেকে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স। আরসিবিতে মুস্তাফিজের খেলার ব্যাপারে নিশ্চয়তা না আসলেও তাসকিনের ব্যাপারে বেশ সরব আলোচনা চলছে। বেশ কবার আইপিএল এর সুযোগ পেয়েও খেলতে পারেননি, তবে এবার তার সুযোগ মিস করতে চাইবেন না তিনি। যে করে হোক এনওসি নেবেন বোর্ড থেকে, কেননা এতবার আইপিএল থেকে ডাক আসছে তার কাছে, কিন্তু একবারও যেতে পারেননি এনওসির জন্য। এবারও যদি যেতে না পারেন তাহলে হয়তো কখনো আইপিএলেই খেলা হবে না তার, কেননা তাসকিন তার পিক টাইমে আছেন, তিনি ফরম্যাটেই ভালো করছেন। তিনি নতুন বলে তার উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, যার কারণে এই পেসারকে নিয়ে আশা করছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলে তাসকিন আরও আগেই খেলতে পারতেন এনওসি পেলে, কিন্তু এনওসি তিনি পাননি। তবে এবার পরিবর্তন হওয়া ক্রিকেট বোর্ড থেকে তাসকিনের জন্য সুখবর আসতেই পারে। হতে পারে বহুল কাঙ্ক্ষিত আইপিএলে বল হাতে আলো ছড়ানোর সুযোগ, যে সুযোগ পেতে এনওসি তাসকিনের একমাত্র বাধা। আশা করা যায় তাসকিনের সুযোগ পাবেন, কেননা লখনৌ ও তাসকিনের এই প্রস্তাব নতুন নয়। অবশ্য আইপিএলের সময় ঘনিয়ে আসছে বলেই আবারও আলোচনায় এসেছে এই খবর। তাসকিন কখনো আইপিএল না খেলায় তার দল পাওয়া না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে 5 দলে 7 বার আইপিএল খেলা ফিজ এবারই প্রথম নিলাম থেকে দল পাননি। তবে আশা করা যায় সরাসরি চুক্তিতে ফিজকে দলে নেওয়া হতে পারে, আর সেই সম্ভাবনার তালিকায় আরসিবিকে উড়িয়ে দেওয়া যায় না।